আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা স্টাইল থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরেও সব সময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ডেইলি ব্লগ মানে ডেইলি রুটিন, এটা একদমই কমন একটা ব্যাপার। সকালবেলা নাস্তা রেডি করো, মুমিতকে রেডি করো, মুমিতের টিফিন রেডি করো, খুবই কমন প্রত্যেকটা হাউস ওয়াইফের কাছে। তো আমিও যেহেতু একজন হাউস ওয়াইফ, তো আমার কাছেও সেম রুটিনই। তো সেম রুটিনই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি নাস্তা বানাচ্ছি, নাস্তা অ্যাকচুয়ালি বানানোই ছিল, তো ওইটাই একটু রুটিটাকে একটু ভেজে দিতেছি, মমিত এটা খেয়ে যাবে। আর একটু ব্রেডটাকে একটু ডিম দিয়ে টোস্ট করে দিতেছি, এটা ওকে টিফিনে দিব। তো এটাই হচ্ছে আমাদের ডেইলি বেসিক রুটিন থাকে, যেগুলো আমরা ডেইলি ফলো করি। আমাদের ঘুম থেকে ওঠো, নাস্তা বানাও, বাচ্চাকে রেডি করো, এগুলাই। তো আমি নাস্তা রেডি করতেছি এবং নাস্তা রেডি করে মমিতকে নাস্তা দিয়ে আমি নিজেও রেডি হয়ে যাচ্ছি। আজকে থেকে আমি জিম শুরু করেছি। মানে আজকে যেহেতু ব্লগটা আপলোড করতেছে, অলরেডি আমার জিমের 4 দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আবার জিম শুরু করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমি সত্যি সত্যি এবার একটু সুস্থ হই। আমি খুবই অসুস্থ বোধ করতেছি বেশ কয়েক মাস ধরে। আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তো এই জন্য আমি আবার চিন্তা করলাম যে না, আবার একটু জিম করা দরকার। কারণ আসলে কি হয় জানেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। এটা এখন বুঝতে পারতেছি। তারপর আমি আসার সময় একটু ভ্যান থেকে শাক কিনলাম, এটা একদম আমার বাসার নিচেই। তারপর আমি একটু চা খেলাম। তারপরে এই যে সেলফটা আমি আগের দিন কিনেছিলাম, এটা একটু সেট করতেছি। পুরোপুরি সেট করব না, কারণ আজকে সময় নাই। আমার আজকে একটু বের হতে হবে, আমি একটু হসপিটালে যাব মাকে নিয়ে। তো এর মধ্যে আমি একটু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করে ফেলছি। আজকে শুধু সিম্পল রান্নাই করব, বেশি কিছু রান্না করব না। আর হচ্ছে ডাল ভর্তা বানাবো। আমার কাছে ডাল ভর্তা বেশ পছন্দ, মমিতেরও খুব পছন্দ। এই যে মমিত হচ্ছে এটা একটু ভিডিও বানাই দিতেছে, আর আমি হচ্ছে ভর্তা বানাইতেছি। আমার এটা খুবই ভাল লাগে, আমার আসলে ডাল ভর্তা হলে আর কিছু লাগে না। আর আজকে হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক, এটাও আমার বেশ পছন্দ। তারপরে এই যে আমি, আমার মা আর মমির চলে যাই হসপিটালে। মা ভিতরে দেখাচ্ছিল, আমি আর মমি তখন বাইরে বসেছিলাম। আমি নিজেরও আজকে চোখ দেখাইছি, আমার চোখের অবস্থাও খুব বাজে। মানে আমি বুঝতেছি না, আমার সব সমস্যা একসাথে দেখা দিছে। আমরা চলে গিয়েছিলাম ভিশন আই হসপিটালে। এখানে আমার ছোটো বোন জব করে। তারপরে আমাদের বের হতে বেরোতে রাতের 9টা বেজে গেছে। তো আমরা একটু বাইরে খাইছি। আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছিল হসপিটালে থাকতে থাকতে, কারণ অনেক জ্যাম ছিল। সব কিছু মিলে একদম বাজে একটা অবস্থা ছিল, আমাদের প্রচণ্ড ক্ষুধাও লাগছিল। তো একটা সিম্পল একটা শর্ট ব্লগ দিলাম। আর এই তো ছিল আজকে পুরো ব্লগটা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আল্লাহ হাফেজ।